আজ আমি বলবো এমন একজন লোকের গল্প যাকে কিনা সবাই ব্যর্থ বলতো, তুচ্ছ করতো, কিন্তু সে প্রমাণ করে দিয়েছে যে একটি চায়ের দোকান থেকেও জীবন বদলানো যায়। তো চলুন মূল গল্পে আমরা চলে যাই। ছেলেটা ছিল খুবই সাধারণ একটা ছেলে। তার বাবার ছোট্ট একটা চায়ের দোকান ছিল শহরের রেল স্টেশনের পাশে। তো ছেলেটার নাম ছিল রাকিব, বয়স মাত্র 20 বছর, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। ছেলেটি প্রতিদিন তার বাবার সাথে চায়ের দোকানে আসতো, ভাঙা চেয়ারে বসে বসে চা বানাতো আর লোকজনদের গল্প শুনতো, কথা শুনতো। এদিকে লোকজন হাসাহাসি করতো, বলতো যে চায়ের দোকানে থেকে কি কেউ কোনোদিন কিছু করতে পেরেছে। কিন্তু রাকিব ওসব কথা কানে নিত না, ওইসব কথা শুনতো না। সে দিনের বেলা চায়ের দোকানে আসতো আর রাতের বেলা বাসায় বসে ইউটিউবে ভিডিও দেখতো, চা বানানোর নতুন স্টাইল, ব্যবসার ট্রিক্স, মানুষের সাথে কিভাবে সুন্দরভাবে কথা বলা যায়। একদিন সে চিন্তা করলো নিজের চায়ের দোকানকে একটু ভিন্নভাবে চালাবে। সে চায়ের সাথে ছোট্ট করে গল্প বলা শুরু করলো। মানুষ এসে বলতো, ভাই আজ কোন গল্প বলবা? একদিন এক সাংবাদিক সেই গল্প রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। বিস্ময়করভাবে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আবার মুখে মুখে তখন সেই চায়ের দোকানের নাম। আর মজার ব্যাপার কি জানেন? সেই চায়ের দোকানের নাম হয়ে যায় গল্পের চা। ব্যাপারটা কি দারুণ না? আজ রাকিবের সেই ছোট্ট দোকান এখন 3টা ব্রাঞ্চ হয়েছে। ভাবা যায়? সেখানে শুধু চা নয়, মানুষ আসে গল্প শুনতে, অনুপ্রেরণা নিতে। রাকিব এখন যুব সমাজের আইডল। মূলত এটাই ছিল আজকের আমার বলা সেই গল্প। আসলে জীবনে কে কখন কোন দিক থেকে এগিয়ে যাবে এটা আমরা কেউই বলতে পারি না। তো কখনো কাউকে ছোট করে দেখব না। যে যার দিক থেকে আপ্রাণ চেষ্টা করে কিছু করার। আর আল্লাহ কখন কাকে কি থেকে কি বানিয়ে দেয় এটা তো আমরা বলতে পারি। কাউকে ছোট করব না, আমরা উল্টো মানুষকে যদি পারি উৎসাহ করব। আসলে জীবনে কোথা থেকে শুরু করবেন সেটা গুরুত্বপূর্ণ না, জীবনে কোথা থেকে শুরু করলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি গল্পটা কিভাবে শেষ করেছেন সেটাই আসল। আপনার স্বপ্ন ছোট হতে পারে, কিন্তু বিশ্বাস আর পরিশ্রম থাকলে একটা চায়ের দোকান কেন, আরও ছোট কিছু থাকলেও সেটা দিয়ে আগানো সম্ভব। যেমন একটা চায়ের দোকান থেকেও শুরু হতে পারে একটি নতুন অধ্যায়। তো ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় বা আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটু কমেন্ট করে জানাবেন যে গল্পটা কেমন লেগেছে। আর পরবর্তীতে যদি আপনারা এরকম কোনো ধরনের গল্প শুনতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনি কবে থেকে আপনার স্বপ্নের পথে হাঁটবেন সেটাও আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।